ওয়েলকাম টু দিস নিউ ভিডিও আশামন টেক। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ক্যানভা দিয়ে আপনারা ইউটিউব থাম্বনেল ডিজাইন করবেন। তো চলে যাব আমরা ক্যানভাতে, এখানে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব, টাইপিং করব ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল যেহেতু এখানে আছে তো এখানে আমি ক্লিক করব, এখানে কিন্তু ঠিক সাইজটা দেওয়া আছে, ক্লিক করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডিজাইনের মধ্যে অসংখ্য টেমপ্লেটসগুলো রয়েছে। এই যে কোনো একটা টেমপ্লেটস দিয়ে আমরা থাম্বনেলের কাজটি করব। ক্যানভাতে কিন্তু আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেটস পাবেন থাম্বনেল বানানোর জন্য, ব্যানার বানানোর জন্য, সম্পূর্ণ ফ্রি। কয়েকটা প্রো, ওগুলো কিনে নিতে হবে। বেশিরভাগ কিন্তু আপনি ফ্রিতেই পাবেন। তো এই টেমপ্লেটসটি দিয়ে আমরা কাজ করব। তো এই টেমপ্লেটস এর এই পিকচারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আমার অন্য একটা ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে কীভাবে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আমরা এই পিকচারটা দিয়ে আপাতত এখন কাজ করব না, আমরা গুগল ক্রোম থেকে আগে থেকে একটি পিকচার ডাউনলোড করে রেখেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো সেটা দিয়ে আমরা কাজ করব। এই ইমেজটা দিয়ে কাজ করব। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এই মেয়েটা, এই ইমেজটা অপর দিকে ঘোরানো আছে, মানে সে যে ইঙ্গিত করছে সেটা হচ্ছে রাইট সাইডে। তো আমরা মেয়েটাকে ঘুরিয়ে আমাদের টেক্সটের দিকে আনবো, যাতে সে লেফট সাইডে ইঙ্গিতটা করে এরকম বোঝা যায়। তো এর জন্য যেমন করব, so right here you click this flip and then horizontal, so already কিন্তু done। পিকচারটা কিন্তু বসানো অলরেডি কমপ্লিট। তো এখন আমরা টেক্সট নিয়ে কাজ করব, how to design লাইন স্পেসগুলো একটু ঠিক করব, আমার লাইন স্পেস ঠিক নেই। ডান। ছোট করে নিব। এটা মুভ করে আমাদের প্রয়োজন অনুসারে বসিয়ে নিব সুবিধা মতো, যেখানে বসালে আর কি সুন্দর লাগে। তো বসানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা এখানে লিখব বাকিটুক থাম্বনেল, দুটুকি থাকবে। লেখাটা আরেকটু ছোট করে নিব অ্যাডজাস্ট করার জন্য আর কি। এই দুইটা একটা শেপ আর হচ্ছে টেক্সট যেহেতু আলাদা আলাদা, এর জন্য আমরা যদি মুভ করতে চাই তাহলে এলোমেলোভাবে নড়ে যাবে। তো আমরা কী করব, গ্রুপ করে আমাদের সুবিধা অনুযায়ী দুইটা একসাথে মুভ করব, তাহলে দেখা যাবে আর দুইটা এলোমেলোভাবে মুভ হবে না।
আর একটা টেক্সট হেডিং নিব আমরা বাকিটুক লেখার জন্য। এখানে লিখব উইথ ক্যানভা। Ctrl+A দিয়ে পুরোটা সিলেক্ট করে বোল্ড করে নেব এবং টেক্সটের কালারটা হোয়াইট করে নেব এবং এটার মতো সেম আমরা একটা শেপ নিব। এলিমেন্টসে কিন্তু অসংখ্য শেপ আছে, অ্যারো, ফ্রেম, ইউটিউব আইকন, যা চান আপনি কিন্তু পেয়ে যাবেন তার প্রয়োজনে। অলরেডি কিন্তু একটা শেপ এসে পড়েছে। তো আমরা কিন্তু আমাদের প্রয়োজন মতো শেপটা এখন বসিয়ে নিব। বসিয়ে লেখাটা একটু মুভ করব। লেখাটার সাইজ আর একটুখানি ছোট করে নেব। এটাও কিন্তু আমরা গ্রুপ করে নেব, গ্রুপ করে তারপরে মুভ করব। তো অলরেডি কিন্তু আমাদের থাম্বনেলটা কিন্তু কমপ্লিটের দিকে। তো আমরা এখান থেকে একটু ডিজাইন করার জন্য এখান থেকে একটা অ্যারো নিয়ে নেব, অ্যারো বাটন অ্যাড করব। একটা লেফট দিকে দিব আর একটা হচ্ছে রাইট দিকে। তো আমি কিন্তু রাইট দিকেরটা দিয়ে দিয়েছি, এখন লেফটেরটা দিব। তো অলরেডি কিন্তু কমপ্লিট। আরেকটু কিছু অ্যাড করব, এখানে টাইপিং করব ইউটিউব আইকন। যেহেতু আমরা ইউটিউবে ভিডিওটা ছাড়বো তো ইউটিউব রিলেটেড তো কোনো কিছু দিতে হবে। ইউটিউব লোগো, ইউটিউব আইকন, এখানে বসিয়ে নিব এবং আর একটা ক্যানভা আইকন, এখানে লিখব ক্যানভা আইকন। আপনি কিন্তু ক্যানভাতে বিভিন্ন ধরনের লোগো, আইকন, ইনস্টাগ্রাম বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, লিঙ্কডইন বলেন, যে কোনো ধরনের আইকন যদি এখানে সার্চ দেন এটা কিন্তু চলে আসবে। ফ্রিতে অসংখ্য আইকন পাবেন, তো পছন্দ মতো যে কোনো একটা বসিয়ে দেবেন। তো ক্যানভা আইকন অ্যাড করলাম। একটা হচ্ছে সাবস্ক্রাইব আইকন অ্যাড করব, ইউটিউব সাবস্ক্রাইব আইকন।
ছোট করে নিব। এবং এখানে বসিয়ে দেব। তো আমাদের থাম্বনেলটা কিন্তু অলরেডি কমপ্লিট। তো আমরা এখন ফাইলে সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। দেখতেই কিন্তু পাচ্ছি যে এই পিকচারটি পিএনজি ফাইলে সেভ হবে। তো আমরা ডাউনলোডে ক্লিক করব, পিএনজি ফাইলে সেভ করে নেব। তো অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কোণার মধ্যে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড কিন্তু কমপ্লিট। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, সাথেই থাকবেন।